আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মধ্যে ছাত্রছাত্রীরা সমস্যা ফিল করে। বিশেষ করে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যারা আছো, এসএসসি পরীক্ষাতে যারা রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি তোমাদেরকে এটা বলে রাখি, যারা ক্লাস 8-এ আছো তাদের জন্যও কিন্তু এটা নতুন করে অ্যাড করা হয়েছে। তাহলে 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েট সবার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা রয়েছে। যারা কানেক্টরের মধ্যে আটকে আছো তাদের জন্য এই ক্লাসটি সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। চলো আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে অ্যান্ড ব্যবহার করব। অবশ্য মনে আছে তোমাদের? আমরা জানি অ্যান্ড ব্যবহৃত হয় সমজাতীয় দুটি ব্যক্তি, বস্তু বা কাজের মধ্যে অ্যান্ড ব্যবহার করতে হয়। পাশাপাশি আমরা অ্যান্ডের পরে বা যদি একাধিক তত্ত্ব পাশাপাশি থাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, অ্যান্ড ছাড়াও অন্যান্য কানেক্টরস ব্যবহার করতে হবে। কোন কোন কানেক্টর তোমরা ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখো, আমি এখানে লিখেছি কতগুলো কানেক্টরস: and, besides, moreover, furthermore, again, also, in addition, as well as। এই যে কানেক্টরস গুলো এখানে উল্লেখ করলাম, এই সবগুলোই and এর মতো ব্যবহার হবে, অর্থাৎ ব্যবহৃত হবে and এর মতো। তার মানে তোমাকে বুঝতে হবে যে এগুলো কাজ কি। কাজটা হচ্ছে দিস কানেক্টরস অ্যাড সাম মোর নিউ ইনফরমেশন অ্যাকচুয়ালি। যখন তোমার কোনো কিছু নতুন তথ্য যোগ করা লাগবে তখনই এই কানেক্টরস গুলো তোমরা ব্যবহার করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি কতগুলো সেন্টেন্স দিয়েছি, চলো আমরা এই সেন্টেন্সের মাধ্যমে ব্যবহারটা দেখাই। সাইম ইজ আ স্টুডেন্ট, হি কামস টু স্কুল রেগুলারলি। সাইম একজন ছাত্র, সে নিয়মিত ক্লাসে আসে। তাহলে তার একটা কাজ বর্ণনা করছে যে সে নিয়মিত ক্লাসে আসে। হি টেকস পার্ট ইন অল অ্যাক্টিভিটিস অফ হিজ ক্লাস, সে তার ক্লাসের সকল কার্যক্রমে অংশগ্রহণ করে। তাহলে এখানে দেখো, হি কামস টু স্কুল রেগুলারলি, হি টেকস পার্ট ইন অল অ্যাক্টিভিটিস অফ হিজ ক্লাসেস। তাহলে এখন দেখো, এই দুইটা সেন্টেন্সকে, দুইটা কাজ, তার দুইটা সেন্টেন্সকে আমরা এন্ড দিয়ে যুক্ত করতে পারি। এন্ড দিয়ে যুক্ত করব কারণ এই দুইটা কাজই কার, সাইমের। এখন তুমি যদি দেখো সেন্টেন্সের মধ্যে এইভাবে একটা সেন্টেন্স শেষ করে ফুল স্টপ দেওয়া হয়ে গেছে, আরেকটা সেন্টেন্স শুরু করলো, কিন্তু ওই সেন্টেন্সটাও পূর্ববর্তী সেন্টেন্সটা যে কমপ্লিট করেছে তারই কাজ এবং সমজাতীয়, অর্থাৎ তার দুইটা কাজ পাশাপাশি বর্ণনা করছে। তাহলে তুমি এখানে এন্ড ব্যবহার না করে তুমি আরেকটা, তুমি এন্ড চাইলেও ব্যবহার করতে পারবা, ক্যাপিটাল লেটার ব্যবহার করে এন্ড দিতে পারবা। পাশাপাশি তুমি এন্ড ব্যবহার না করে যদি দেখো একই সেন্টেন্সে না এসে দুইটা সেন্টেন্স পাশাপাশি আসছে, তখন তুমি এন্ড ব্যবহার না করে বিসাইড শব্দটা ব্যবহার করতে পারো, মোরওভার ব্যবহার করতে পারবা, এগেইন ব্যবহার করতে পারবে, অলসো ব্যবহার করতে পারবে, ইন এডিশন ব্যবহার করতে পারবে। এগুলো তুমি ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এখানে চাইলে কি ব্যবহার করতে পারবো, বিসাইডস। বিসাইডস ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। তাহলে তুমি এই জিনিসটা মনে রাখবে, যখন একজন ব্যক্তির একাধিক কাজ, একাধিক গুণাবলী, একাধিক বিষয় উল্লেখ করবে ধারাবাহিকভাবে, একের অধিক যদি হয়ে যায়, যদি দুইটা সেন্টেন্স থাকে, তা দুইটা সেন্টেন্স যদি একসাথে হয় তাহলে আমরা এন্ড দিয়ে যোগ করব। আর যদি আলাদা আলাদা সেন্টেন্স হয়ে যায় তখন আমরা সেই ক্ষেত্রে এন্ড ব্যবহার করতে পারবো। তবে এর চাইতে ভালো হয় যদি আমরা বিসাইডস ব্যবহার করি, অথবা মোরওভার ব্যবহার করি, অথবা এই যে এখানে দেওয়া আছে যে এগুলো থেকে যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারবে। তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে, বিভিন্ন বোর্ডে আসা পরীক্ষার মধ্যে তোমরা লক্ষ্য করবে যে বিসাইডস এর ব্যবহার সবচেয়ে বেশি, এবং মোরওভার। তাহলে এই দুইটা জিনিসের ব্যবহার তোমরা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবে, পাশাপাশি অন্যগুলো তুমি ব্যবহার করতে পারবে। এখন যদি এমন হয় যে না, আরেকটা সেন্টেন্স যদি আমি এখানে লিখেছি, তুমি যদি এটা লক্ষ্য করো তাহলে সেটা হচ্ছে হি অ্যাভয়েডস বাই দ্য রুলস অফ হিজ স্কুল, তাহলে তার স্কুলের সকল নিয়ম কানুন সে মেনে চলে। তাহলে এটা কার কাজ হলো, সাইমের ব্যাপারেই বলছে। তাহলে সাইমের প্রথম কাজ হচ্ছে সে নিয়মিত স্কুলে আসে, সে সকল কার্যক্রমে অংশগ্রহণ করে। আর এখন বলছি আরেকটা তথ্য তার সম্পর্কে দেওয়া হয়েছে, তার আরেকটা কাজ বর্ণনা করছি। তাহলে তার কাজ হলো কয়টা, আরেকটা কাজ, মানে তিনটা কাজ হলো। তাহলে এটাকেও তুমি কি করবে, যেহেতু সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে, আবার তুমি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবা। তাহলে বিসাইডস যেহেতু ব্যবহৃত হয়ে গেছে, আমরা মোরওভার ব্যবহার করব, মোরওভার ব্যবহার করতে পারি। অথবা তুমি এখানে এগেইন ব্যবহার করতে পারবে, ফার্দার মোর ব্যবহার করতে পারবে, অলসো ব্যবহার করতে পারবে, বা ইন এডিশন ব্যবহার করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে শিখালাম যে কিভাবে
অ্যান্ড এর ব্যবহার হয়, কিভাবে বিসাইডস এবং মোরওভারকে ব্যবহার করতে হয় সেটা শিখালাম। আবার একটু বলে রাখি, দুইটা সেন্টেন্সকে যদি একসাথে যুক্ত করতে চাও অ্যান্ড দিয়ে যুক্ত করবা। যদি আরেকটা সেন্টেন্স বাড়তি আসে তাহলে সেই ক্ষেত্রে বিসাইডস, এরপরে যদি সমজাতীয় যদি আরেকটি সেন্টেন্স আসে তাহলে সেই ক্ষেত্রে তুমি মোরওভার, ফার্দার মোর, এইভাবে তার সমজাতীয় একাধিক কাজ যতবার আসবে ততবারই তুমি এই কানেক্টরস গুলো ব্যবহার করে সেন্টেন্স বানাতে পারবে। তাহলে এই সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হলো। ধন্যবাদ।